হরে কৃষ্ণ, বেঙ্গলি ব্লগার যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা মহাপ্রভুর কৃপায় সবাই ভালো রয়েছি। আর সামনেই হচ্ছে একাদশী। এই একাদশীর জন্য আমি রিকোয়েস্ট করব, আমাদের যে জিকে মিউজিক যে চ্যানেলটি রয়েছে, ওই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটাতে রয়েছে যে একাদশী কেন করবেন। তো সেই বিষয়টা নিয়ে ওখানে বাবা আলোচনা করেছেন। তো অবশ্যই আপনারা কিন্তু শ্রবণ করুন এবং শ্রবণ করে যথারীতি আবারও একাদশী করুন, তাহলে সঠিকটা জেনেই একদম একাদশী হবে, তার ফলাফলটা কিন্তু আলাদাভাবেই পাবেন। তো এখন আমি আপনাদের আশ্রমের পরিবেশটা আমি দেখাচ্ছি আপনাদের। বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছি, তো আপনারা দর্শন করতে থাকুন এবং তার সঙ্গে আমার কথা শ্রবণ করতে থাকুন। আমি আপনাদের যেহেতু কালকে মোহিনী একাদশী রয়েছে, তো চলুন আপনারা মোহিনী একাদশী সম্পর্কে বিস্তারিত জেনে নিন, অর্থাৎ মহিমাটা আমি আপনাদের শোনাচ্ছি। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের কোন একাদশী হয়, তার ফল কি আর বিধি বা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পুরাকালে পরম বুদ্ধিমান শ্রী রামচন্দ্র মহর্ষি বশিষ্ঠ মুনিকে একথা জিজ্ঞাসা করেছিলেন, যা আজ তুমি আমায় প্রশ্ন করলে। রামচন্দ্র তখন সমস্ত পাপ তাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশক সকল ব্রতদের মধ্যে উত্তম ব্রত সম্পর্কে উপদেশ চাইলেন। বশিষ্ঠ মহারাজ বললেন, বৎস রাম, তুমি উপযুক্তই প্রশ্ন রেখেছ। মানুষ তোমার নাম নিয়ে সব পাপ থেকে শুদ্ধ হয়ে যায়, আর তুমি কিনা জগতের কল্যাণ কামনায় এই পবিত্র উত্তম ব্রতের কথা জানতে চাইলে। তোমায় অবশ্যই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর কথা জানাবো। সর্ব পাপহারী উত্তম এই ব্রত প্রভাবে মানুষ মোহজাল তথা পতিত অবস্থা থেকে উদ্ধার পায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল, যেখানে ধৃতিমান নামে চন্দ্রবংশীর একজন রাজত্ব করতেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ। ওই নগরে ধর্মপাল নামের একজন বৈশ্য বাস করতেন, যিনি ছিলেন সমৃদ্ধশালী এবং দানশীল, দয়াবান, পুণ্যকর্মা। সাধারণ লোকেদের সুবিধার্থে জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করেছিলেন। পরম বৈষ্ণব, সদা শান্ত স্বভাব এই ধনপালের ছিল 5 পুত্র: সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃত এবং ধৃষ্টবুদ্ধি। আর এই কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি কাজই ছিল পাপ কর্মে নিজেকে সংলগ্ন রাখা, জুয়া খেলা, অন্যের সঙ্গে দুর্ব্যবহার, লম্পট। এই ধৃত বুদ্ধির দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার প্রতি কোনো শ্রদ্ধাই ছিল না। তার মতি গতি না ছিল দেব পূজনে, না ছিল ব্রাহ্মণ সেবায়। ওই দৃষ্টায় তার অন্যায় পথে পিতার অর্থ বরবাদ করাই ছিল প্রধান কাজ। একদিন প্রকাশ্যে একজন দুষ্টা রমণীর সাথে খোলা বাজারে অন্তরঙ্গভাবে ঘুরতে দেখে তাকে পিতা ঘর থেকে বের করে দিয়েছিলেন। বন্ধু বান্ধবেরাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন ধন শূন্য হয়ে সে দিন রাত শোক সাগরে নিমগ্ন হয়ে দুঃখ কষ্টে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পূর্বজন্মের কোনো সুকৃতিতে সে ঘুরতে ঘুরতে ঋষি কৌডিন্যর মুনির আশ্রমে উপস্থিত হয়ে গেল। বৈশাখ মাস, তপোবন, মহর্ষি কৌণ্ডিন্য গঙ্গাজিতে স্নান করে ফিরছেন। ধৃষ্টবুদ্ধি শোকাভারে পীড়িত হয়ে মুনিবর কৌডিন্যর পাশে গিয়ে হাত জোড়ো করে প্রণিপাত পূর্বক বলল, ব্রাহ্মণ দ্বিজশ্রেষ্ঠ, আমার প্রতি কৃপা পরবশ হয়ে এমন কোনো ব্রতের উপদেশ দিন যার ফলে আমার এই কষ্টের জীবন শেষ হয়ে যায়। মহর্ষি কৌণ্ডিন্য বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী সমাগত প্রায়।
মোহিনীর উপবাস করে প্রাণীকুল অনেক জন্মের জমা পর্বত প্রমাণ পাপ রাশিও নষ্ট হয়ে যায়। বশিষ্ঠজি বললেন, হে রামচন্দ্র, মুনির একথা শুনে ধৃষ্ট বুদ্ধি যেন প্রাণ ফিরে পেল। উনি ঋষি কৌডিন্যর উপদেশ মতো বিধিপূর্বক মোহিনী একাদশী ব্রত করলেন। নৃপশ্রেষ্ঠ এই ব্রত পালন করে উনি নিষ্পাপ হলেন এবং দিব্য দেহ ধারণ করে গরুরের পিঠে চড়ে বিষ্ণুলোকে চলে গেলেন। তাই এই প্রকারও মোহিনী একাদশী ব্রত সুউত্তম। এর মাহাত্ম্য কথা শুনলে ও পড়লে সহস্র গোদানের পুণ্য মেলে। তো আমরা এতক্ষণ শুনলাম মোহিনী একাদশীর মহিমার কথা। তো আমাদের 15 দিন অন্তর অন্তর যেহেতু হরিবাসর হয়ে থাকে আমাদের আশ্রমে, তো সেই জন্য আশ্রমের অনেক কাজ থাকে, যেটা হচ্ছে আপনাদেরকে আমি এক্ষুনি দর্শন করালাম যে আমাদের যেখানে ভক্ত নিবাস, ভক্তরা থাকেন, সেই জায়গাগুলো ক্লিয়ার করা হচ্ছে। কারণ কালকে সবাই চলে আসবেন, আর আমাদের একাদশী বা তার পরের দিন দ্বাদশী, যেহেতু দুদিনই অনুষ্ঠান থাকে, তো সেই কারণে কিন্তু আগের থেকেই ভক্তরা চলে আসেন। যেমন আজকে সন্ধ্যে থেকেই ভক্তরা আসা শুরু করে দেয়। যেনারা দূর থেকে আসেন তেনারা দুটি অনুষ্ঠান অ্যাটেন্ড করেই তবে যান। তো সেই জন্য রুমগুলো ক্লিয়ার করা হচ্ছিল, তো সেটা আমি আপনাদের দর্শন করালাম। তারপরে আমরা ফুচকা করছিলাম, কারণ একাদশী রয়েছে, দ্বাদশী রয়েছে। তো এমন অনেকেই ভক্ত রয়েছেন যে একাদশী করেন না, তবুও কিন্তু হরিকথা শ্রবণ করার জন্য আসেন। তো সেই কারণে ফুচকা রাখা। যেনারা একাদশী করেন তেনাদের কথা তো বাদই দেন, তেনারা গ্রহণই করেন না, কিন্তু যেনারা একাদশী করেন না তেনারাও আসেন। তো অবশ্যই একাদশী সম্পর্কে অবগত হলে, একাদশী কি, একাদশী কেন করতে হয়, একাদশী করলে কি কি ফল লাভ হয়, সবটা জানা না থাকলে বা সবটা না জানলে হয়তো তার ফলটা একটু কমই পাওয়া যায়। তো সেই কারণে সবকিছু জেনে করাটা ভালো। যেনারা একাদশী সম্পর্কে অবগতই নেই, একাদশী করলে কি হয় তেনারা হয়তো জানেনই না। তো যেনারা জানেন না তেনাদের জানার জন্যই এই হরিনাম প্রচার, মহাপ্রভুর নাম প্রচার, কি করলে কি হয় বা কতটা করা উচিত, কি করা উচিত। তো সেই জন্যই কিন্তু এই হরিকথা বা এই সাধুসঙ্গ। তো সেই জন্য অনেক ভক্তরা কিন্তু ছুটে চলে আসেন এই গরমের মধ্যে, এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক ভক্ত গুরুকুঞ্জ আশ্রমে চলে আসেন শুধু এইটুকু কথা শ্রবণ করার জন্য, গুরুদেবের বদন থেকে একটু কথা শোনার জন্য। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে কথার মধ্যে কি এমন রয়েছে যার কারণে এত গরমেও মানুষ বেরোতে চায় না। তো সেখানে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে হাজার হাজার ভক্তের ভিড় হয়, সেটা কিসের জন্য? নিশ্চয়ই কথার দাম তো রয়েছেই না। এই কথা শুনে কত মানুষ শান্তি পেয়েছে, তো সেই জন্যই এই কথার এত গুরুত্ব। কিন্তু এই কথাগুলো আপনারা চিন্তা করুন তো, সেই একই কথা, কৃষ্ণের কত লীলা, ভক্ত লীলা, সেই একই একই কথা আজকে এতগুলো বছর ধরেই কিন্তু বাবা বলছেন, তবু যেন শেষ হচ্ছে না। সেই কথাগুলোই এত মধুর শুনতে লাগে, সেই কথাগুলোই এত সুন্দর করে বাবা বলেন, তো সেগুলো আমাদের শুনতে একদম শ্রুতি মধুর লাগে। তো এই হচ্ছে বিষয়। তো চলুন, এখন আরতি কীর্তন হচ্ছে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে, তো সেটা অল্প একটু দর্শন করুন, তারপর আমি ভিডিওটা শেষ করব। কালকের একাদশী রয়েছে, তো একাদশীর ব্লগ তো আসছেই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হরে কৃষ্ণ।